শখের জায়গা থেকে ঘুড়ি উড়াই। এখানে আমার কিছু খুদে বন্ধুবান্ধব আসছে, ওরা ঘুড়ি উড়ানো দেখার জন্যে। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা গঙ্গদরপট্টি। এখানে ঘুড়ি উড়ানো দেখতে আসছো? এমনি হাঁটতে আসছি। ও, হাঁটতে আসে ঘুড়ি উড়ানো দেখতেছো, তাই না? কি ঘুড়ি উড়ানো কি দেখতে কি ভালো লাগে নাকি? ভালোই, খারাপ না। মজা লাগে না? কিসে পড়ো তুমি? আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। ও, এসএসসি পরীক্ষা দিছো এবার? কালকে পরীক্ষা শেষ। গতকালকে শেষ হয়ে গেছে না? তাহলে তো তুমি এখন ফ্রি আছো, তাই না? কি অবসর সময় কি করো? বুঝে থাকি। বসে থাকো না? বাইরে হাঁটাহাঁটি করি। এখন থেকে এদিকে আসবা, ঘুড়ি ওড়াইবা, ঠিক আছে? নাম জানি কি তোমার বললা? আমার নাম ফারদিন। ফারদিন। তোমার নাম কি? অনিক। অনিকও আসছে এখানে ঘুড়ি ওড়ানো দেখানোর জন্য। ওরা সবাই সেই গঙ্গাধরপট্টি থেকে আসছে, হাঁটতে হাঁটতে এসে এখানে ঘুড়ি ওড়ানো দেখতেছে। আসলে পড়াশোনার পাশাপাশি এই ঘুড়ি উড়ানো বা অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোই করা উচিত। আসলে মোবাইলের সাথে অতটা সম্পৃক্ত না থেকে মাঠে এসে খেলাধুলা, ঘুড়ি উড়ানো এই ধরনের সম্পৃক্ততা থাকার মধ্যে সবচেয়ে ভালো, তাই না? নাকি বলো? মানে মোবাইল যদি না চালায় সেই ক্ষেত্রে অন্য কিছু যদি করি, খেলাধুলা অথবা ঘুড়ি ওড়ানো, এটা তো ভালো হয়। এটা আসলে মানসিকভাবে মানুষের বিকাশ ঘটে এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে, শেখা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঘুড়ি উড়াইতেছি। আমার ঘুড়িটা বেশ অনেক উপরে উঠে গেছে। আমার ছেলে মোয়াজ ঘুড়িটা ধরে আসছে, প্রচুর উপরে গেছে ঘুড়িটা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন অনেক উপরে আমার ঘুড়ি।